সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে সাবেক দুই উপাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা। যে অভিযোগ, এই দুই উপাচার্যের মধ্যে একজন হচ্ছেন নাজমুল আহসান কলিমুল্লাহ, যিনি টকশোতে দেখা যায় যাকে, আর পাশাপাশি আরেকজন আছেন। তো চলুন আমরা খবরটির বিস্তারিত দেখি কি লিখেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ আত্মসাৎ, ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান, নকশা পরিবর্তন সহ নানান অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক ভিসি ও প্রকল্প পরিচালক একেএম নুরুন নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুস সালাম বাচ্চু ও ঠিকাদার এম হাবিবুর রহমান। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, পরস্পর যোগসাজশ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, 30 কোটি টাকা মূল্যের ঊর্ধ্বের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ব্যতিরেকে সম্পাদন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখা এবং সেই এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ, ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনো সংস্থান না থাকা সত্ত্বেও ঠিকাদারকেও আর্থিক সহযোগিতার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা এবং অগ্রিম প্রদানকৃত বিল সমন্বয়ের পূর্বেই অগ্রিম বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিসমূহ অবমুক্ত করা, প্রথম পরিদর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত ড্রয়িং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রদান, অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর 2008-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন সম্পন্ন না করার অভিযোগ রয়েছে, যা দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ও দণ্ডবিধির 409-109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। খবরটি পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।